আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। জানি নতুন বছর আসলো, ইলেকশন হচ্ছে, সরকার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার ভাই, আপনার ভাই, তার কোনো বিচার হচ্ছে না এই বাংলার মাটিতে। কিভাবে হবে, তাই না? যুগ যুগ ধরে এটাই হয়ে আসতেছে এই বাংলাদেশে। এই দেশ শুধু যারা অপরাধ করে তাদের জন্যই নিরাপদ, আর আমরা যারা ন্যায়ের পক্ষে কথা বলি, ন্যায়ের বিচার চাই, আমাদের জন্য নিরাপদ না এই দেশ। কারণ এই দেশ শুধু অপরাধীদের জন্যই। বাংলাদেশ বলতে অপরাধী, তারাই নিরাপদ। সবকিছুতে হচ্ছে, কিন্তু আমার ভাইয়ের বিচার কই? এই সরকার 3 মাসের সময় চাইলো, বলছে 3 মাসের মধ্যে আমরা এটার বিচার করব হাদির। কিন্তু হাদি ভাইয়ের বিচার তো দূরে থাক, তারাই চলে যাচ্ছে। আপনি কি মনে হয় নতুন কোনো সরকার গঠিত হলেই হাদি ভাইয়ের বিচার করবে? এই সরকারে পারে নাই, আর নতুন সরকার কিভাবে হাদি ভাইয়ের বিচার করবে? কখনোই করবে না। কারণ এটা বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, যারা সততা চাইবে, যারা ইনসাফ চাইবে, তাদেরকে মেরে ফেলা হবে। তাদেরকে মারার পরেও কোনো বিচার নেই। এটাই হলো আমার দেশ। এই দেশ শুধু অপরাধীদের জন্য নিরাপদ, আর ন্যায় বিচার চাওয়া যে মানুষগুলো, তারা পুরাই বোকাজাত। তাদেরকে বছরের পর বছর বোকা বানিয়ে যাচ্ছে যে সরকারে আসুক। সবাই কখনো বিচার হয় না এই দেশে। কারণ যে দেশে ভাই ঘুষ ছাড়া নিজের মরা বাপকে দেখা যায় না, নিজের মরা মাকে দেখা যায় না, যে দেশে ঘুষ ছাড়া, যে দেশে ঘুষ দিয়ে বের হওয়া যায়, আর কি বলবো, যে দেশে টাকা দিয়ে সব কিনা সম্ভব। তাই যারা সত্যের পথে চলবে, যারা ইনসাফ চাইবে, ন্যায় চাইবে, তাদের কখনো বিচার হবে না। ততদিন না বিচার হবে, অনলাইন অফলাইনে আমরা প্রতিবাদ করে যাব হাদি ভাইয়ের জন্য। আমরা বিচার চাই, তাকে আমরা ভুলি নাই, তার কথা আমাদের মনে আছে। তার বিচার চাই আমরা, ইনসাফের বিচার, ন্যায় বিচার যতদিন না হবে আমরা প্রতিবাদ করে যাব, কথা বলে যাব হাদি ভাইয়ের জন্য। হাদি ভাইকে এইভাবে ভুলে যাবেন না আপনারা, প্লিজ। দয়া করে আপনারাও প্রতিবাদ করুন, বিচারটুকু যেন হয়। উনি একটা কথাই বলল, আমার বিচারটুকু যেন করেন আপনারা। দয়া করে সবাই প্রতিবাদ করুন। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। প্রতিবাদ আমাদের চলবে। আল্লাহ হাফিজ।